আসসালামু আলাইকুম। আসুস জেনবুক ডুও এই ল্যাপটপটার নাম শুনলে মাথায় আসে যে একটা বড় ডিসপ্লে, তার সাথে একটা চ্যাপ্টা ছোট ডিসপ্লে। বাট 2024 সালে আসুস মোটামুটি টেক বিশ্বকে নাড়াচাড়া দিছে। তাদের জেনবুক ডুও 2024 এই এডিশনটা ল্যাপটপের শেলের ভেতরে ফুল ফ্লেজড দুটো 14 ইঞ্চ ডিসপ্লে। আমাদের হাতে এটার মডেল UX 8406, 2,52,000 টাকা একটা প্রাইস ট্যাগ ধারণ করা হয়েছে। দামের কথা আমরা ভিডিও শেষে আলোচনা করব, বাট ডিভাইসটা পুরা সারপ্রাইজ ইন ডিসগাইজ। ইউজুয়াল ল্যাপটপের মতোই ওজন, ইউজুয়াল ল্যাপটপের মতোই শেপ, বাট কিবোর্ডটা খুলে ফেললেই চট করে দুইটা ডিসপ্লে হাজির। চলেন 2024 সালের এই এডিশন নিয়ে আমার কয়েকদিনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এটাকে আমরা পূর্ণাঙ্গ রিভিউ বলবো না, তবে আমরা অনেক কিছুই ট্রাই করেছি যে এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। ধন্যবাদ আসুস বাংলাদেশকে এই প্রোডাক্টটা বাংলাদেশে রিলিজের আগে আমাদের কাছে পাঠানোর জন্য। তবে এই ভিডিওর পজিটিভ নেগেটিভ সবকিছুই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে স্ক্রিপ্টের খাতায় লেখা হয়েছে। সো আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। প্রথমে আনবক্সিংটা করে ফেলি। আসুসের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্যাকেজিংটা পরিবেশ প্রেমীদের অবশ্যই অ্যাপ্রিসিয়েশন যোগাবে। এটাতে খুবই কম প্লাস্টিকের দেখা পেয়েছি। বক্সের ভেতরে ল্যাপটপটার প্রোটেকশনের জন্য একটা সুন্দর স্লিভ দেওয়া হয়েছে, একটা মাঝারি মানের ব্যাকপ্যাক দেওয়া হয়েছে। আসুসের কাছ থেকে এই ব্যাপারটা আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম যে এত দামি ল্যাপটপে একটা ভালো ব্যাকপ্যাক দেবে। তার সাথে আসুস পেড 2.0 65 ওয়াটের একটা পাওয়ার ডেলিভারি সাপোর্টেড অ্যাডাপ্টার এবং USB-C কেবল। যারা ডুয়াল মনিটর সেটআপ ইউজ করেন বা তার থেকে বেশি মনিটর ইউজ করেন, এক্সট্রা প্রোডাক্টিভিটি পাওয়া যায়। বাট ল্যাপটপ ইউজাররা এতদিন এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। জেনবুক ডুও এই মডেলটাকে আমরা ক্ল্যাম্পশেল নর্মাল ল্যাপটপের মতো করে ইউজ করতে পারবো, কিংবা আপনি চাইলে ডুয়াল ডিসপ্লে স্ট্যাক করে একটার উপর আরেকটা রেখে ইউজ করতে পারবেন। ভার্টিক্যালি দুটো ডিসপ্লে পজিশন করে অনেকটা বইয়ের মতো এটাকে ডেস্কটপ মোডে ইউজ করা যায়, কিংবা যারা প্রেজেন্টেশন শেয়ার করতে চান ক্লায়েন্টের সাথে, শেয়ারিং মোডেও এই ডিভাইসটাকে ব্যবহার করার সুযোগ আছে। ল্যাপটপটা দুইটা ডিসপ্লে, আপনি ফার্স্ট গ্ল্যান্সে টের পাবেন না। 1.65 কেজি মাত্র ওজন। এর কিবোর্ডটা ম্যাগনেট দিয়ে কাট করে অ্যাটাচ হয়ে যায়। কন্ট্যাক্ট পয়েন্টটা খুবই স্ট্রং। কিবোর্ডটা যেহেতু খোলা যায়, এটাকে খুবই স্লিম করা হয়েছে। খোলা অবস্থাতে এটা ব্লুটুথ দিয়ে ল্যাপটপের সাথে কানেক্টেড হবে। এই প্রসেসটা একটু স্লো হলেও একদম সিমলেস। পুরো ল্যাপটপটা ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম বিল্ড, খুবই স্ট্রং রোবাস্ট কিক স্ট্যান্ড রয়েছে। 40 থেকে 70 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে সাহায্য করবে। এটা আপনি ডুয়াল ডিসপ্লে মোডে ইউজ করেন কিংবা ডেস্কটপ মোডে ইউজ করেন, এই কিক স্ট্যান্ডটা ফুল অন সাপোর্ট দেয়। আমি ইনিশিয়ালি মনে করেছিলাম এটা হয়তো পড়ে যেতে পারে, একটু সাবধানে ব্যবহার করার চেষ্টা করছিলাম রিভিউ ইউনিট হিসাবে, বাট আমি দেখলাম এর কিক স্ট্যান্ডটা যে কোনো পরিস্থিতিতে এর ওজনটা সহজে নিতে পারে। এছাড়া জেনবুকের যে রেগুলার অ্যাস্থেটিক সেটা এর পেছনে রয়েছে। ল্যাপটপটাকে টাচ অপারেশনে চালানো যায়। আসুস এখানে বেশ কিছু সুন্দর সুন্দর জেস্টারের ব্যবস্থা রেখেছে। ডুয়াল ডিসপ্লে মোডে ইউজ করেন, সেক্ষেত্রে নিচের ডিসপ্লেতে 6টা আঙ্গুল দিয়ে প্রেস করলে অটোমেটিক ভার্চুয়াল কিবোর্ড চলে আসে। তারপর 3টা আঙ্গুলের প্রেসার দিলে পাশে একটা ট্র্যাক প্যাডও চলে আসবে। তবে এখানে এত সুযোগ সুবিধার ভিড়ে বিল্ড কোয়ালিটিতে তেমন কোনো কম্প্রোমাইজ করা হয় নাই। এখানে US মিলিটারি স্ট্যান্ডার্ড 810 রেটিং রয়েছে, আর এই গ্লসি ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আছে। কিবোর্ডটা খুবই স্লিম। এছাড়া ব্লুটুথ মোডে ইউজ করার ক্ষেত্রে সেপারেট USB পোর্ট দিয়ে এটাকে চার্জও দিতে পারবেন। তবে ল্যাপটপের সাথে কানেক্টেড অবস্থায় এটাতে চার্জার দরকার হবে না। কি ট্রাভেল 1.4 মিলিমিটার। জেনবুকের অন্যান্য যে কিবোর্ড ইউজ করেছি, যে স্যাটিসফাইং ফিডব্যাক বা ফিলটা আমি পেয়েছি, এই কিবোর্ডটা তার কাছাকাছি গেছে, একদম 100% স্কোর করতে পারে নাই। কিবোর্ডের নিচে সুন্দর একটা রাবার কোটিং দেওয়া হয়েছে। এর নিচে ট্র্যাকপ্যাডটাও যথেষ্ট বড়। ট্র্যাকপ্যাডটা খুবই স্মুথ। এর উপরে হাত গ্লাইড করা এত মজা ছিল, এটা আসলে এক্সপিরিয়েন্স না করলে বোঝানো যাবে না। দেন এগেইন ক্লিক ট্রাভেলটা একটু কম, একটু মুশি টাইপের লেগেছে। তবে এই প্রিসিশন ট্র্যাকপ্যাড দিয়ে আপনি মোটামুটি সব রকম কাজ টাজ করতে পারবেন। তবে এখানে ভাইটাল অবশ্যই ইনপুট এবং আউটপুট পোর্টগুলো। আমরা এক সাইডে USB-A 3.2 Gen 1, তার সাথে দুটো থান্ডারবোল্ট 4 সাপোর্ট পেয়েছি, যেটা পাওয়ার ডেলিভারি এবং ডিসপ্লে আউট সাপোর্ট করে। অন্য পাশে HDMI 2.1 এবং 3.5 মিলিমিটার কম্বো জ্যাক রয়েছে। যারা ইথারনেট পোর্ট কিংবা মেমোরি কার্ড স্লট চিন্তা করছেন, এখানে সেই সুযোগটা থাকছে না। বাট একদম থিন অ্যান্ড লাইট প্রোফাইল হওয়াতে এটা হয়তো আর পুশ করা সম্ভব হতো না। এই ল্যাপটপটাতে 14 ইঞ্চের দুটো 3K প্যানেল OLED। জেনবুক 14 OLED এর যে স্পেক্সগুলো দেখবেন, আমার হাতের ইউনিটটার ডিসপ্লের স্পেক্স একদম সেম। 120 হার্টজ, 0.2 মিলিসেকেন্ড ল্যাটেন্সি, পিক ব্রাইটনেস 500 নিটস, 100% DCI-P3 গ্যামেট কভারেজ, ভেসা এবং প্যান্টনের স্বীকৃতি। সবকিছু এই ডিসপ্লেকে বাজারের অন্যান্য ডিসপ্লে লাইক ম্যাক হতে পারে বা অন্যান্য যে কোনো ল্যাপটপ হতে পারে আলাদা করবে। আসুসের এই OLED প্যানেলগুলো না দেখলে আসলে বোঝানো ডিফিকাল্ট। এখানে 70% লেস ব্লু লাইট ইমিশন রয়েছে। তাছাড়া আসুসের OLED কেয়ার এবং অন্যান্য জিনিসপত্র আছে। ডিসপ্লেতে কন্টেন্ট কনজাম্পশন, ভিউইং অ্যাঙ্গেল, কন্ট্রাস্ট, শার্পনেস সবকিছু মিলায়ে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ফটোগ্রাফার অন দ্য গো কিংবা ছোটখাটো ভিডিও এডিট করার জন্য ডিসপ্লেটা একদম চমৎকার।
এই দুইটা ডিসপ্লেকে অপটিমাইজ করার জন্য বেশ কিছু নিটিগ্রিটি ফিচার দিয়েছে। এখানে আসুস ডায়াল সাপোর্ট রয়েছে, ইন্ডিভিজুয়াল অ্যাপের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম সেকেন্ডারি ডিসপ্লেতে সেট করে রাখতে পারবেন। এছাড়া স্ক্রিন এক্সপার্ট নামে একটা আলাদা অ্যাপ রয়েছে, ডিসপ্লে ম্যানেজমেন্ট, ওরিয়েন্টেশন এবং ডিসপ্লের বিভিন্ন ফাংশন অন অফ করা যায়। ডিভাইসটাকে পাওয়ার করছে ইন্টেলের লেটেস্ট চিপসেট আল্ট্রা 9, 16টা কোর এবং 22টা থ্রেডের সমন্বয়ে তৈরি। এর সাথে ইন্টেল এআই বেসড এনপিইউ বুস্ট রয়েছে। জিপিইউ হিসাবে এখানে ইন্টেল আর্ক ইউজ করা হয়েছে। 32 GB DDR5 র্যাম রয়েছে, যেটা প্রচুর ফাস্ট ডাটা থ্রুপুট সাপোর্ট করে। 1 TB NVMe Zen 4 SSD রয়েছে, ওয়াইফাই 6E এবং 75 ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে। এটার বটম ফায়ারিং স্পিকারগুলো একটু হলো সাউন্ড দিয়েছে, বাট ইট ওয়াজ লাউড। আমাদের সাউন্ড ডেমো থেকে আপনারা আরো ক্লিয়ার আইডিয়া পাবেন। তবে এর ব্যাটারি ব্যাকআপ আমার কাছে ডুয়াল ডিসপ্লে ডিভাইস হিসাবে ঠিকঠাক বলে মনে হয়েছে। সিঙ্গেল ডিসপ্লে অন রেখে ভিডিও প্লেব্যাক করেছি, 8 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। দুইটা ডিসপ্লে অন রেখে ভিডিও প্লেব্যাকে 5.5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আপনি যদি অন্যান্য টাস্ক করেন, এর পারফরমেন্স মোড টগল করেন, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ অবভিয়াসলি কম বা বেশি হবে। আর পারফরমেন্স মোডে ঢোকার আগে আমরা বলে রাখি, মাই আসুস অ্যাপ থেকে এটার ফ্যানকে পারফরমেন্স মোডে নিয়েছি। এটার গিগবেঞ্চে সিঙ্গেল করে আমরা 2293 প্লাস এবং মাল্টি করে 12,900 প্লাস স্কোর দেখতে পেয়েছি। আর আর্ক জিপিইউ 32,500 উপরে স্কোর করতে পেরেছে। সিনেবেঞ্চে আমরা মাল্টি করে 16,000 প্লাস এবং সিঙ্গেল করে 1815 কাছাকাছি স্কোর দেখতে পেয়েছি। আমার রেগুলার অ্যাপ প্রিমিয়ার প্রো অন করলাম। আমাদের 4K ফুটেজ 1080p টাইমলাইন, আমরা রেগুলার যেভাবে ভিডিও এডিট করি এক্স্যাক্টলি সেভাবে একটা টাইমলাইন বিল্ড আপ করলাম। থ্রু আউট দ্য টাইমলাইন মোটামুটি নেভিগেশন স্মুথ ছিল। যখন আমরা হেভি ডিউটি কোনো মোশন গ্রাফিক্স ইউজ করছিলাম তখন অল্প কিছু স্টার্টার দেখেছি, যেটা আমরা রেগুলার অন্যান্য ল্যাপটপ বা ডেস্কটপেও দেখে থাকি। সো আমাদের 8 মিনিট 43 সেকেন্ডের টাইমলাইন, যেটা 4K 8-bit 420 ফুটেজ, এরোল বিরোল মিলায় 2 থেকে 3 লেয়ার, হালকা পাতলা কিছু মোশন গ্রাফিক্স, সাউন্ডের লেয়ার মিলায় আমরা রেন্ডার দিলাম। ফুল ভিডিওটা রেন্ডার হতে 16 মিনিট 32 সেকেন্ডের মতো সময় লেগেছে। এরকম দামি ল্যাপটপ হিসাবে এই নাম্বারটা একটু স্টিফ, বাট দেন এগেইন এটা আসলে একটা ল্যাপটপ ম্যান। সো আমার মনে হয় আপনারা যদি ছোটোখাটো ভিডিও এডিট করতে চান, শর্টস টাইপের কিংবা ছোটোখাটো প্রজেক্ট যেটা খুব বেশি গ্রাফিক্স ইন্টেন্সিভ হবে না, সেগুলো ইজিলি এখানে প্রিমিয়ার প্রোতে করতে পারবেন। ফটোশপ ইনস্টল করে আমরা স্টাইলাস পেনটা ইউজ করলাম। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। ডিসপ্লে তো চমৎকার, সো এখানে যা ছবি সেটাই বুঝতেছিলাম। কালার টালার একদম ঠিকঠাক ছিল। আমি যে টুলসগুলো ইউজ করছি সবগুলো টুলস ইনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে, রেজাল্টটা ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে। পারফরমেন্স ওয়াজ স্ন্যাপিয়ার। লাইট রুমে আমরা 20টা র ইমেজ একটা প্রিসেট অ্যাপ্লাই করলাম, ফাইনাল আউটপুট দিলাম। 3 মিনিট 29 সেকেন্ডে সবগুলো ছবি রেন্ডার হয়ে গেল। এছাড়া অন্যান্য সব টাস্ক লাইক স্প্রেডশিট ওপেন করা, একসাথে 2টা থেকে 3টা ট্যাব ওপেন করা, এগুলো অনায়াসে এর প্রসেসর এবং র্যাম হ্যান্ডেল করতে পারছিল। আমরা এখানে বেশ কিছু গেম ইনস্টল করেছি। অনেকের পছন্দ ভ্যালোরেন্ট। এখানে আমরা নেটিভ রেজুলেশনে হাই প্রিসেটে 201 FPS এর মতো এভারেজ ফ্রেম রেট পেয়েছি। যখন ইন্টেন্সিভ মোমেন্ট চলছিল সেক্ষেত্রে আমি মোটামুটি ভালোভাবেই খেলতে পেরেছি। বাট আপনি যদি সেকেন্ড ডিসপ্লেতে অন্য কোনো টাস্ক ওপেন করেন সেক্ষেত্রে এর ফ্রেম রেট বেশ ভালোভাবেই হ্যাম্পার্ড হয়। সো স্ট্রিম করার পাশাপাশি ভ্যালোরেন্ট খেলাটার আইডিয়াটা খুব একটা ভালো নাও হইতে পারে। ফোরজা লো সেটিংসে আমরা এভারেজ 59 FPS পেয়েছি, যেখানে আমাদের রেজুলেশন ছিল 1920x1200। র্যাচেট অ্যান্ড ক্ল্যাঙ্ক আমরা এভারেজ FPS পেয়েছি 32। এটার অ্যানিমেশন বা মোশন ব্লারগুলো আনন্যাচারাল লেগেছে, তবে এখানে আমাদের প্রিসেট ছিল হাই 1920x1200 রেজুলেশনে। GTA 5 28x1800 রেজুলেশনে আমরা ভেরি হাই সেটিংয়ে 39 থেকে 55 এরকম FPS পেয়েছি। রকেট লিগ আমার পছন্দের একটা গেম, এটা খুব বেশি ডিমান্ডিং কিছু না। সো হাই কোয়ালিটিতে আমরা যখন ফ্রেম রেট আনক্যাপড রাখলাম তখন 180 থেকে 160 FPS এর মধ্যে ওঠানামা করেছে। ডিভাইসটার বুট টাইম 17 সেকেন্ডের কাছাকাছি। আর ফ্যান নয়েজ কিংবা থার্মাল নিয়ে অনেকে একটু কনসার্ন হবেন, যেহেতু এর ডিসপ্লের নিচেই মাদারবোর্ড, প্রসেসর এবং অন্যান্য সব জিনিসপত্র আছে যেটা হিট জেনারেট করবে। ডিসপ্লের দুই পাশ দিয়ে গরম বাতাস এক্সস্ট করছে, বাট আসুস এই মাদারবোর্ড আর ডিসপ্লের মধ্যে একটা গ্যাপ রেখেছে, তাদের স্পেশাল কুলিং টেকনোলজি ইমপ্লিমেন্ট করেছে। পেছনে কিংবা ডিসপ্লের উপরেও একদম হ্যাভি লোডে আমি এক্সেসিভ হিট ফিল করি নাই। পেছনের দিকের টেম্পারেচার হয়তো 42 থেকে 47 এর কাছাকাছি, আর সামনের দিকের টেম্পারেচারটা আরও একটু কম। আর পারফরমেন্স মোডে ফ্যানের নয়েজ 39 dB থেকে 43 dBর কাছাকাছি পৌঁছায়। এই ডিভাইসটা 2,52,000 টাকা দাম। প্রাইস জাস্টিফাই করে কি করে না সেই ব্যাপারটার উত্তর আপনারাই রেডি করতে পারবেন।
ডুয়াল ডিসপ্লের ল্যাপটপ, যেটা রেগুলার ল্যাপটপের মতো দেখতে, রেগুলার ল্যাপটপের মতো ক্যারি করা যায়, ফাংশনালিটি অনেক। সো যারা বিজনেস প্রফেশনাল আছেন, ডিভাইসটা একটা ওয়ার্ক হর্স হতে পারে। এক্সট্রা ডিসপ্লে রিয়েল এস্টেট যে কোনো প্রোডাক্টিভ কাজের জন্য অনেক হেল্পফুল। যারা মাল্টি ডিসপ্লে ইউজ করেন তারা এই ব্যাপারটা আরও সুন্দরভাবে রিয়েলাইজ করতে পারবেন। এখন ডলারের সাথে যদি কম্পেয়ার করি, প্রাইসটা অবভিয়াসলি বেশির দিকে, কিন্তু বাংলাদেশে অফিসিয়াল ডিভাইস আর আসুসের যত ওয়ারেন্টির সুবিধা দিই, এগুলো আমার মনে হয় যে একটা কনজিউমারের ভালো একটা অ্যাসুরেন্সের জায়গা হতে পারে। বাকি ব্যাপার স্যাপার আপনার ডুয়াল ডিসপ্লের প্রতি ভালোবাসা এবং পকেটের গভীরতার উপরে ডিপেন্ড করবে। আশা করি আমাদের ভিডিও আমাদের ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাকে একটা পারফেক্ট আইডিয়া দিতে পারবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।